আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমরা তারিখ সম্পর্কে বা ডেট রিলেটেড ছোট্ট একটি ভিডিও দেখব। অর্থাৎ আমাদের যদি দুটো ডেট দেওয়া থাকে দুটো কলামে, এখানে স্টার্টিং ডেট এই কলামে আছে, বি কলামে, সি কলামে আছে এন্ড ডেট। এখন এই দুটার মধ্যে পার্থক্য কী, কত দিন, সেটা তো আমরা সহজেই বের করতে পারি। সেটা হলো যে এখান থেকে জাস্ট এখানে বিয়োগ দিলাম, হয়ে গেলো 30 দিন আছে। 1 তারিখের এর মধ্যে পার্থক্য হলে 30 দিন। তো টোটাল যদি কদিন আছে তাহলে এখানে এক যোগ করতে পারি, এই সব ডেট সহযোগ করলে এটা সবাই পারে। কিন্তু যদি বলা হয় ওয়ার্কিং ডে কটা আছে, ওয়ার্কিং ডে বলতে এই প্রথম ডেট এবং শেষ ডেটের মধ্যে যদি শুক্র শনি বাদে, শুক্র শনিকে উইকেন্ড ধরা হয়, বাকি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত কতগুলো দিন আছে, তাহলে আমরা কী ফর্মুলা ব্যবহার করব, সেটা হলো নেট ওয়ার্কস ডে। নেট ওয়ার্কস ডে ফর্মুলা কল করে স্টার্ট ডেট, আমরা এখানে স্টার্ট ডেটটাকে দেখিয়ে দিব, এরপর এন্ড ডেট এটাকে দেখিয়ে দিব। দেখানোর পরে যদি ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন 21 এই 1 আগস্ট 2025 থেকে 31 আগস্ট এর মধ্যে 5টা শুক্রবার 5টা শনিবার 10টা বাদ গেছে 31-এর মধ্যে, বাকি ওয়ার্কিং ডে আছে 21টা, এখানে 21 বের হয়ে গেছে। এটা যদি আমি নিচের দিকে নিয়ে যাই, এই যে দেখেন এখানে 15 ফেব্রুয়ারি 2025 থেকে 15 ফেব্রুয়ারি 2029 পর্যন্ত এই 4 বছরে 1044টি ওয়ার্কিং ডে আছে। অর্থাৎ এখানে সে শুধু শুক্র শনিটা বাদ দিবে, অন্য কোনো ছুটি বা অন্য কোনো সরকারি ছুটি বা ওই ওরকম সেটা তো এক এক দেশের জন্য এক একটা হবে, কিন্তু এক্সেলটাতে তো সার্বজনীন, পুরো ওয়ার্ল্ডে একরকম। এই জন্য শুক্র শনিকে উইকেন্ড ধরে সে শুধু সেটাকেই বাদ দিয়েছে। থ্যাংকস ফর ভিউইং।